হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে যেটা আমি আলোচনা করব সেটা হলো তোমাদের এমসিকিউ সিরিজের পার্ট 2। অর্থাৎ আগের দিন আমি যেটা শুরু করেছিলাম ইন্ট্রোডাকশন টু অ্যাকাউন্টিং দিয়ে, শর্ট টাইপ কোয়েশ্চেন অ্যান্সার দিয়ে, সেটার আজকে পার্ট 2। আগের পার্ট যদি কেউ না দেখে থাকো তাহলে ওপরে আই বাটনে ক্লিক করে তোমরা আগের ভিডিওটা দেখে নিতে পারো। তো আমি আজকের ভিডিওটা স্টার্ট করছি। ফার্স্ট কোয়েশ্চেনে আসছি, হোয়াট আর দ্য মেইন এলিমেন্টস অফ অ্যাকাউন্টেন্সি। অ্যাকাউন্টেন্সির এলিমেন্ট কী কী? তিনটে। একটা হচ্ছে ফার্স্ট বুককিপিং, সেকেন্ড হচ্ছে অ্যাকাউন্টিং, আর থার্ড হচ্ছে অডিটিং। ফার্স্ট হচ্ছে বুককিপিং। বুককিপিংয়ের ক্ষেত্রে কি করা হয়, ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলোকে একটা সায়েন্টিফিক ওয়েতে আমরা হচ্ছে রেকর্ড করি, সেটা হলো বুককিপিং। সেকেন্ড আসছে হচ্ছে অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিংয়ে এই যে রেকর্ড করা হলো ট্রানজ্যাকশনগুলোকে, সেগুলোকে ক্লাসিফাই করা হয়, সামারাইজ করা হয়, এবং সেখান থেকে আমরা কি করি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো বা ফাইন্যান্সিয়াল যে রেজাল্ট কোনো কোম্পানির, সেটা আমরা ইন্টারপ্রেট করি। আর থার্ড হচ্ছে অডিটিং। অডিটিং মানে হচ্ছে এই যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো আমাদের রেডি হলো, সেগুলো যে ভেরিফাই করা হবে, সেটাই প্রসেস হচ্ছে অডিটিং। অ্যাকাউন্টিং বা বুককিপিংয়ে আমরা যে যে রেকর্ডগুলো নথিবদ্ধ করলাম, সেইগুলো হচ্ছে ঠিক আছে কিনা, সেগুলো সঠিকভাবে নির্দিষ্ট কোনো রুলস মেনে নিয়ে করা হয়েছে কিনা নথিবদ্ধ, সেটা আমরা এক্সামিন করি কিসের মাধ্যমে, ফিনান্সিয়াল অডিটিংয়ের মাধ্যমে। এরপর আসছি কোয়েশ্চেন নাম্বার 2। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন। আগের দিন আমরা পড়েছিলাম অ্যাকাউন্টিং ইনফরমেশন কি এবং তাদের ইউজার কারা হয়, সেগুলো আমরা আগের ভিডিওতে পড়েছি। তো আজকে আমরা জানবো ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন, অর্থাৎ হিসাব সংক্রান্ত তথ্য যেগুলো হয়, সেই তথ্যের বৈশিষ্ট্য কী থাকবে। ফার্স্ট হচ্ছে আন্ডারস্ট্যান্ডেবিলিটি। আন্ডারস্ট্যান্ডেবিলিটি মানে হচ্ছে যে ইনফরমেশনগুলো বা যেভাবে রেকর্ড করা হবে, সেটা যেন যারা ইউজাররা থাকে তারা বুঝতে পারে, সেটাই হচ্ছে ফার্স্ট আন্ডারস্ট্যান্ডেবিলিটি। সেকেন্ড হচ্ছে রিলেভেন্স। রিলেভেন্স বা যুক্তিসঙ্গত হতে হবে। This implies that to be useful accounting information must assist a user to form, confirm or maybe revise a view. থার্ড বলছে কনসিস্টেন্সি, অর্থাৎ যে অর্গানাইজেশনের বা ইন্ডিভিজুয়ালের হচ্ছে অ্যাকাউন্টিং ইনফরমেশন তার ইউজাররা দেখছে, সেই অ্যাকাউন্টিং পলিসিতে হচ্ছে একটা কনসিস্টেন্সি থাকবে। লাস্ট বলছে কম্পেয়ারেবিলিটি, অর্থাৎ হচ্ছে সিমিলার যে যে কোম্পানিগুলো রয়েছে তাদের সবার হচ্ছে ইনফরমেশনগুলো যেন কম্পেয়ার করা যায়। ওকে, এবার আসি কোয়েশ্চেন নাম্বার 3-তে। হোয়াট ইজ মিন্ড বাই বুককিপিং। প্রথমেই বললাম বুককিপিং হচ্ছে যখন আমাদের কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন যে টাইমে ঘটছে, সেই ট্রানজ্যাকশনটা আমরা যখন ডে টু ডে বেসিসে যখন আমরা নথিবদ্ধ করছি, সেটাই হচ্ছে আমাদের বুককিপিং। Bookkeeping is the recording on day-to-day basis of the financial transactions and information pertaining to a business. It ensures that records of the individual financial transactions are correct, up-to-date and comprehensive. Accuracy is therefore vital to the process. যেহেতু অ্যাকাউন্টিংয়ের ফার্স্ট পদক্ষেপই থাকছে আমার কি, বুককিপিং, তো বুককিপিংয়ে আমাদের অ্যাকুরেসিটা মেনটেন করা খুবই জরুরি, না হলে পরের প্রত্যেকটা স্টেপেই আমাদের ভুল থাকবে যদি আমাদের বুককিপিংটাই ভুল থাকে। এবার আসছি নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। স্টেট দ্য নেচার অফ অ্যাকাউন্টিং ইনফরমেশন রিকোয়ার্ড বাই লং টার্ম লেন্ডার্স। অর্থাৎ লং টার্ম লেন্ডার্স যারা রয়েছে, অর্থাৎ যারা হচ্ছে কোম্পানিতে ইনভেস্টমেন্ট করবে, তাদের হচ্ছে এই অ্যাকাউন্টিং ইনফরমেশন, কী ধরনের অ্যাকাউন্টিং ইনফরমেশন তাদেরকে দিতে হয় বা তাদের প্রয়োজন হয়, সেগুলো হচ্ছে ফার্স্ট হচ্ছে রিপেইং ক্যাপাসিটি অফ দ্য বিজনেস। অর্থাৎ কোনো একটা টাকা যদি কেউ ইনভেস্ট করে বা লোন কিছু করে, তাহলে সেই টাকাটা কতদিন পর সে রিপেমেন্ট করছে, সেটা হচ্ছে রিপেইং ক্যাপাসিটি অফ দ্য বিজনেস। তাহলে সেটা জানতে হবে। তাহলে কেউ ইনভেস্টমেন্ট করার আগে দেখবে যে সেই কোম্পানির ক্ষমতা কতটা, কত তাড়াতাড়ি সে সেটা হচ্ছে রিপেমেন্ট করতে পারবে, তার ক্যাপাসিটি কী আছে রিপেমেন্টে। তাহলে ফার্স্ট হচ্ছে রিপেইং ক্যাপাসিটি অফ দ্য বিজনেস। সেকেন্ড হচ্ছে প্রফিটেবিলিটি, অর্থাৎ তার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো যখন সে হচ্ছে প্রত্যেকটা বছরের দেখবে বা বিগত 2-3 বছরের সে যখন কম্প্যারিজন করবে, সে দেখবে সেই কোম্পানির প্রফিটের পার্সেন্টেজ কী থাকছে। থার্ড হচ্ছে লিকুইডিটি। ফোর্থ হচ্ছে অপারেশনাল এফিসিয়েন্সি, পোটেনশিয়াল গ্রোথ অফ দ্য বিজনেস, তাহলে ইন ফিউচার তার কি গ্রোথ থাকছে এই জিনিসটাও দেখবে। তাহলে কী কী দেখবে, বিজনেস হচ্ছে রিপেমেন্ট করতে পারছে কত তাড়াতাড়ি, তার লিকুইডিটি পজিশন কী আছে, তার প্রফিটেবিলিটি কী আছে, তার হচ্ছে ইন ফিউচার গ্রোথ কী আছে। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 5। গিভ এনি 3 এক্সাম্পলস অফ রেভিনিউস। তাহলে রেভিনিউ মানে কোম্পানির আয়।
তাহলে রেভিনিউ কী কী টাইপের আছে, এখানে আমরা 3 ধরনের এক্সাম্পল দিয়েছি। ফার্স্ট হচ্ছে সেলস রেভিনিউ, মানে আমরা বিক্রি করে কোনো মাল বিক্রয় করে হচ্ছে যে অর্থ পাচ্ছে সেটা হচ্ছে আমাদের সেলস রেভিনিউ। সেকেন্ড হচ্ছে ইন্টারেস্ট রিসিপ্ট, অর্থাৎ কোম্পানি থেকে যদি কোনো লোন কাউকে প্রোভাইডেড থাকে তাহলে তা থেকে যে ইন্টারেস্ট সেটা হচ্ছে আমাদের রেভিনিউর মধ্যে আসবে, অর্থাৎ ইন্টারেস্ট রিসিপ্ট। আর থার্ড হচ্ছে ডিভিডেন্ড রিসিপ্ট, অর্থাৎ কোম্পানির যে ডিভিডেন্ড পাচ্ছে সেটা। এবার আসি কোয়েশ্চেন নাম্বার 6, গিভিং এক্সাম্পলস এক্সপ্লেইন ইচ অফ দ্য ফলোয়িং অ্যাকাউন্টিং টার্মস। তাহলে এখানে আমাদের কিছু হচ্ছে অ্যাকাউন্টিং টার্মস দেওয়া হয়েছে, সেগুলোকে আমাদেরকে এক্সাম্পল চেয়েছে, প্লাস হচ্ছে তার শর্ট ডেফিনেশন আমাদেরকে দিতে হবে উইথ এক্সাম্পল। এখানে কি কি দেওয়া আছে, ফিক্সড অ্যাসেটস, রেভিনিউ আর এক্সপেন্স, এই তিনটে আমাকে ডেফিনেশন দিতে হবে প্লাস এদের এক্সাম্পল। তো এই তিনটে বাদে বাকি যত ধরনের অ্যাকাউন্টিং টার্মস আছে, আমার যে ভিডিও আছে বেসিক টার্মস অফ অ্যাকাউন্টিং সেখানে দেওয়া আছে, যদি কেউ না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখতে পারো, অথবা ডেসক্রিপশনেও তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সব রকমের টার্মসগুলো পেয়ে যাবে। তো এখানে তিনটে দেওয়া আছে, এগুলো আমি ডিসকাস করে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে ফিক্সড অ্যাসেট। ফিক্সড অ্যাসেট কি, যেগুলো হচ্ছে আমাদের লং টার্মের জন্য আমরা যে অ্যাসেটগুলো পারচেস করি সেগুলো হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট, এবং এগুলো আমরা ফর সেল এগুলো আমরা পারচেস করি না। এগুলো কি করে, আমাদের বিজনেসের যে অ্যাসেট সেটাকে বাড়ায় এবং হচ্ছে প্রফিট আর্নিং ক্যাপাসিটি অফ দ্য বিজনেসকে ইনক্রিজ করে। তাহলে এই ফিক্সড অ্যাসেটগুলো কি, এগুলো হতে পারে আমাদের ল্যান্ড বিল্ডিং মেশিনারি, যেগুলো থেকে আমরা যে বেনিফিটটা পাবো সেটা আমাদের 1 বছরের মধ্যে শেষ হয়ে যাবে না, লং টার্ম অ্যাকাউন্টিং পিরিয়ডে হচ্ছে আমরা এটা ইউজ করতে পারবো, সেগুলোই হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেটস। সেকেন্ড বলছে রেভিনিউ। রেভিনিউ হলো আমাদের অর্গানাইজেশনের ডে টু ডে যেটা সেল হবে, অর্থাৎ আমাদের গুডসের যে সেল হবে সেটা থেকে আমরা যে ইনকামটা পাবো সেটাই হচ্ছে আমাদের রেভিনিউ। তাহলে রেভিনিউ রিফার্স টু অ্যামাউন্ট রিসিভড ফ্রম ডে টু ডে অ্যাক্টিভিটিস অফ বিজনেস, like amount received from sale of goods and services to customers, rent received, commission received, dividend received, royalty, interest received। তাহলে আমাদের রেভিনিউ বা আয় যেগুলো হয় সেগুলো আমাদের কি করে, বিজনেসের যে ক্যাপিটাল থাকে সেই ক্যাপিটালটাকে ইনক্রিজ করে, সেই জন্য এগুলো হচ্ছে রেভিনিউ হচ্ছে ক্যাপিটালের সাথে অ্যাডেড হয়। এরপর হচ্ছে থার্ড বলছে এক্সপেন্স। এক্সপেন্স কি, এক্সপেন্স আর দ্য কস্ট দ্যাট আর ইনকার্ড টু মেনটেন দ্য প্রফিটেবিলিটি অফ দ্য বিজনেস। এক্সপেন্স কী কী থাকবে, যেগুলো হচ্ছে আমাদের ডে টু ডে বিজনেস চালানোর জন্য যা যা কিছু আমাদের খরচ করতে হয়, একটা মাসে হোক বা একটা দিনে হোক, সেগুলো সবই হচ্ছে আমাদের এক্সপেন্স। যেমন হচ্ছে কোনো স্যালারি পেমেন্ট হোক, ওয়েজেস পেমেন্ট হোক বা হচ্ছে রেন্ট পেমেন্ট হোক, এগুলো সব হচ্ছে আমাদের আসবে হচ্ছে এক্সপেন্সের আন্ডারে। তো এক্সাম্পল দেওয়া আছে রেন্ট, ওয়েজেস, ডেপ্রিসিয়েশন, ইন্টারেস্ট, স্যালারিজ, এগুলো দেওয়া আছে হচ্ছে আমাদের এক্সপেন্স। তাহলে এই যে এক্সপেন্সগুলো আমরা করি কিসের জন্য, আমাদের বিজনেসের যে প্রোডাকশন আছে সেটা হচ্ছে ডে টু ডে চালানোর জন্য এবং হচ্ছে সেখান থেকে রেভিনিউ আর্ন করবার জন্য আমরা এই এক্সপেন্সগুলো করে থাকি। এবার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 7, ক্লাসিফিকেশন অফ অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস। তাহলে আমাকে এখানে দিতে হবে হচ্ছে একটা অ্যাসেট আমরা যেটা বলছি তার একটা ক্লাসিফিকেশন আর একটা লায়াবিলিটিসের ক্লাসিফিকেশন। তো অ্যাসেটের ক্লাসিফিকেশন আমাদের কি আসছে, এখানে টোটাল একটা চার্ট দেওয়া আছে। অ্যাসেটের আন্ডারে আমাদের দু রকমের আসছে, নন কারেন্ট অ্যাসেট, কারেন্ট অ্যাসেটস। নন কারেন্টের মধ্যে আসছে হচ্ছে ফিক্সড অ্যাসেট, নন কারেন্ট ইনভেস্টমেন্টস, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, লং টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস, আদার কারেন্ট অ্যাসেটস। আর কারেন্ট অ্যাসেটসের মধ্যে কি আসছে, কারেন্ট ইনভেস্টমেন্ট, ইনভেন্টরিজ, ট্রেড রিসিভেবল মানে যেটা হচ্ছে আমাদের ডেটার্স, ক্যাশ, ক্যাশ ইকুইভ্যালেন্ট মানে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স এগুলো, শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সেস, শর্ট টাইমের যদি কোনো লোন দেওয়া হয় সেটা, অ্যান্ড আদার কারেন্ট অ্যাসেটস। আর হচ্ছে ফিক্সড অ্যাসেটের মধ্যে আমাদের কি আসে, ফিক্সড অ্যাসেটের ক্লাসিফিকেশন আমাদের আছে হচ্ছে ট্যাঞ্জিবল অ্যাসেটস, ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, ক্যাপিটাল ওয়ার্ক ইন প্রোগ্রেস আর ইনট্যাঞ্জিবল অ্যাসেটস আন্ডার ডেভেলপমেন্ট। অর্থাৎ কোনো ফিক্সড অ্যাসেট যদি আমাদের হচ্ছে আন্ডার ডেভেলপমেন্ট থাকে সেটাও আসবে, তাহলে আন্ডার হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট। নেক্সট আসছে হচ্ছে লায়াবিলিটিসের ক্লাসিফিকেশনে। লায়াবিলিটিস ও অ্যাসেটের মধ্যে দুটো ভাগ হবে, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস আর একটা হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিস। যেখানে কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে আমার আসবে ক্রেডিটার্স বা শর্ট টার্ম প্রভিশন যেগুলো থাকছে সেগুলো, আর হচ্ছে নন কারেন্ট লায়াবিলিটিসের মধ্যে থাকছে হচ্ছে আমার যেগুলো হচ্ছে লং টার্মের যে লায়াবিলিটিস সেগুলো সবই হচ্ছে থাকছে আন্ডার নন কারেন্ট লায়াবিলিটিস। ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটিস বা লং টার্ম বরোয়িংস যেগুলো থাকছে সেগুলো সবই হচ্ছে আমার নন কারেন্ট লায়াবিলিটিস। নেক্সট এবার আসছি কোয়েশ্চেন নাম্বার 8, ডিফারেন্স বিটুইন কারেন্ট অ্যান্ড নন কারেন্ট আইটেমস। তাহলে আমরা এখানে ক্লাসিফিকেশন অ্যাসেট লায়াবিলিটিসের ক্লাসিফিকেশন আমরা কি পড়লাম, কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটিস এবং নন কারেন্ট অ্যাসেট নন কারেন্ট লায়াবিলিটিস। এবার আমাকে জিজ্ঞেস করছে যে কারেন্ট এবং নন কারেন্ট আইটেমসের মধ্যে ডিফারেন্সটা কি।
কারেন্ট আইটেমস হচ্ছে সেগুলোই যেগুলোর থেকে আমরা বেনিফিট হচ্ছে একটা বছরের মধ্যে আমরা পেয়ে যাব। তাহলে কারেন্ট আইটেমসের মধ্যে আমার কী কী আসছে, কারেন্ট অ্যাসেট এবং কারেন্ট লায়াবিলিটিস। এবং নন কারেন্ট আইটেমস মানে নন কারেন্ট অ্যাসেট বা নন কারেন্ট লায়াবিলিটিস হচ্ছে সেগুলো যেগুলোর বেনিফিটটা আমরা একের বেশি অ্যাকাউন্টিং পিরিয়ড পর্যন্ত পেতে থাকবো। তাহলে বলা হচ্ছে কারেন্ট অ্যাসেট or liabilities are involved in operating cycle which are realized or settled within 12 months. Current items are primarily for trading, they are cash or cash equivalent. And non-current items are long-term investments for which the full value will not be realized within the accounting year. তাহলে মেইন ডিফারেন্স হচ্ছে কারেন্ট আর নন কারেন্ট আইটেমসের মধ্যে এটাই যে কারেন্ট আইটেমসগুলো আমাদের এক বছরের মধ্যে হচ্ছে আমরা ইউজ করে ফেলবো এবং নন কারেন্ট আইটেমসগুলো আমাদের একটা ফিনান্সিয়াল ইয়ারে নয় একটার থেকে বেশি ফিনান্সিয়াল ইয়ার অবধি আমাদের চলতে থাকবে। এবার নেক্সট আসছি কোয়েশ্চেন নাম্বার 9, ডিফারেন্স বিটুইন ডেটার্স অ্যান্ড ক্রেডিটার্স। তাহলে ডেটার্স আর ক্রেডিটার্স কি, তাহলে ডেফিনেশনগুলো আগে আমাকে জানতে হবে এদের ডিফারেন্সগুলো বলবার আগে। ডেটার্স কারা, যখন হচ্ছে কোনো কোম্পানি ক্রেডিট সেল করছে অর্থাৎ ক্রেডিটে যখন কাউকে কোনো মেটেরিয়াল বিক্রি করা হচ্ছে এবং সেই টাকাটা আমাদের পেতে বাকি থাকছে তাদেরকে আমরা বলছি হচ্ছে ডেটার্স। এরা আসে হচ্ছে আন্ডার আমাদের কারেন্ট অ্যাসেটসে। আর ক্রেডিটার্স কারা, ক্রেডিটার্স হচ্ছে যখন কোনো কোম্পানি হচ্ছে ধারে কারো কাছ থেকে কোনো মেটেরিয়াল পারচেস করছে তখন যে অ্যামাউন্টটা বাকি থেকে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের ক্রেডিটার্সের অ্যামাউন্ট। এবং ক্রেডিটার্স আসে হচ্ছে আমাদের লাইবিলিটি সাইডে আন্ডার কারেন্ট লাইবিলিটিসে। তাহলে এদের ডিফারেন্সটা ডেফিনেশন থেকেও বোঝা যাচ্ছে, তবু এখানে ডিফারেন্সগুলো দেওয়া আছে বলে দিচ্ছি আমি। ফার্স্ট হচ্ছে ক্রেডিটার্স এক্সটেন্ড দ্য লোন অর ক্রেডিট টু আ পারসন, অর্গানাইজেশন অর ফান্ড, while debtors take the loan and in return have to pay back the money within a stipulated time period with or without interest. তাহলে ক্রেডিটার্স কি, যারা হচ্ছে কোম্পানিকে লোন বা ক্রেডিট বা ধার দিচ্ছে তারা হচ্ছে ক্রেডিটার্স। আর ডেটার্স হচ্ছে যারা কোম্পানি থেকে লোন নিচ্ছে বা ধার নিচ্ছে বা ধারে কিছু কিনছে তারা হচ্ছে ডেটার্স। স্টিপুলেটেড টাইমের পর ডেটার্সকে টাকাটা আমাদেরকে পেমেন্ট করতে হচ্ছে আর ক্রেডিটার্সকে কোম্পানি পেমেন্ট করছে। ওকে, সেকেন্ড বলছে ক্রেডিটার্স ক্যান অফার ডিসকাউন্টস টু ডেটার্স while debtors are the one who receives discount. তাহলে ক্রেডিটার্স কারা, যাদের থেকে আমরা পারচেস করছি তাহলে তারা আমাদেরকে ডিসকাউন্ট দেয় আর ডেটার্সরা ডিসকাউন্ট নেয়। থার্ড বলছে ক্রেডিটার্স আর দ্য পার্টিজ হু ডেটার্স শুড পে ব্যাক। তাহলে যখন হচ্ছে দুটো কোম্পানির মধ্যে যদি কোনো ট্রানজ্যাকশন হচ্ছে অর্থাৎ একজন ক্রেডিটার থাকছে একজন ডেটার থাকছে, অর্থাৎ এ কোম্পানি আর বি কোম্পানির মধ্যে যদি এ কোম্পানি বি কোম্পানিকে কিছু সেল করে এবং সেটা ক্রেডিটে সেল করে তাহলে এ কোম্পানির কাছে বি হচ্ছে ডেটার্স আর বি কোম্পানির কাছে এ হচ্ছে ক্রেডিটার্স। তাহলে একটা ট্রানজ্যাকশনেই দুটো কোম্পানি যদি থাকে তাহলে একজন ডেটার্স হবে একজন ক্রেডিটার্স হবে। তাই জন্য বলছে ক্রেডিটার্স আর দ্য পার্টিজ হু ডেটার্স শুড পে ব্যাক। নেক্সট বলছে ডেটার্স আর মেনশনড আন্ডার দ্য ক্যাটাগরি নোন অ্যাজ অ্যাকাউন্টস রিসিভেবল while creditors come under accounts payable। যেটা আমি বললাম যে ডেটার্স হচ্ছে আমাদের হচ্ছে কারেন্ট অ্যাসেটসের আন্ডারে আসে, আন্ডার হচ্ছে ট্রেড রিসিভেবল বা অ্যাকাউন্টস রিসিভেবল, আর ক্রেডিটার্স আসে আন্ডার ট্রেড পেয়েবল বা অ্যাকাউন্টস পেয়েবল। লাস্ট বলছে নো প্রভিশন অফ ডাউটফুল ডেপ্ট ইজ ক্রিয়েটেড ফর ক্রেডিটার্স whereas the provision of doubtful debt is created for debtors। তাহলে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট যেগুলো আমরা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির সময়ও হচ্ছে আমি বলেছিলাম প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি ক্লাসে, তো প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট আমরা রাখি হচ্ছে ডেটার্সের যে ব্যালেন্সটা থাকে তার উপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমরা হয়তো ফেরত পাবো না সেইটা আমরা অ্যাজাম্পশন করে একটা প্রভিশন করি, সেটাই হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট। সেটা হচ্ছে ডেটার্সের ক্ষেত্রে করা হয় কিন্তু ক্রেডিটার্সের জন্য করা হয় না। এটাই মোটামুটি একটা ডিফারেন্স আছে হচ্ছে ডেটার্স এবং ক্রেডিটার্সের মধ্যে। তো আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেনে যাব, কোয়েশ্চেন নাম্বার 10, হোয়াট ইজ ডিসকাউন্ট, স্টেট ইটস টাইপস। ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড় বা রিবেট, যেটা একটা নির্দিষ্ট পার্সেন্টেজে কেউ পায় সেটাই হচ্ছে ডিসকাউন্ট। তাহলে ডিসকাউন্ট ইজ দ্য রিবেট গিভেন বাই দ্য সেলার টু দ্য বায়ার। অর্থাৎ ডিসকাউন্ট কে দেয়, ডিসকাউন্ট প্রোভাইড করে হচ্ছে কোনো সেলার, অর্থাৎ আমার বিজনেস থেকে যদি আমি কিছু সেল করি তাহলে আমি ডিসকাউন্ট প্রোভাইড করবো আমার যারা কাস্টমার বা বায়ার থাকবে তাদেরকে। এবার এই ডিসকাউন্ট হচ্ছে দু টাইপের হয়, একটা হচ্ছে ট্রেড ডিসকাউন্ট, একটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট। ট্রেড ডিসকাউন্ট হচ্ছে যখন আমরা কোনো মেটেরিয়াল তার যে লিস্টেড প্রাইস থাকবে সেই লিস্টেড প্রাইসের ওপর যখন একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আমরা ছাড় দেব বা ডিসকাউন্ট দেব সেটাকে আমরা বলি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। তাহলে কোনো কোম্পানির কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট
সেল করবার উদ্দেশ্যে বা কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করবার জন্য আমরা প্রোভাইড করি হচ্ছে ট্রেড ডিসকাউন্ট। আর ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে যখন আমরা আমাদের থেকে ডেটার্স, অর্থাৎ যারা আমাদের থেকে ক্রেডিটে পারচেস করলো, আমাদের কোম্পানি যারা ডেটার্স আছে, সেই ডেটার্সরা যাতে ঠিক সময়ে টাকাটা ফেরত দেয়, অর্থাৎ টাকাটা পেমেন্ট করে দেয় আমাদের কোম্পানিতে, সেই জন্য আমরা কী করি, ডেটার্সকে একটা নির্দিষ্ট অ্যামাউন্টের আমরা হচ্ছে ডিসকাউন্ট দিই। অর্থাৎ বলা হয় যে ধরো কারো কাছ থেকে আমরা 1 লাখ টাকা পাবো এবং তাকে বলা হলো যে যদি আপনি 3 মাসের মধ্যে, যেদিন থেকে আপনি হচ্ছে ধারটা নিলেন বা যেদিন থেকে আপনি জিনিসটা পারচেস করলেন, তার থেকে যদি 3 মাসের মধ্যে আপনি টাকাটা ফেরত দেন, তাহলে আপনাকে হচ্ছে 5% মেবি ডিসকাউন্ট দেওয়া হবে। তাহলে কি হবে, ডেটার্স এই 5% ডিসকাউন্টটা নেওয়ার জন্য 3 মাসের মধ্যেই টাকাটা রিপেমেন্ট করে দেবে। এবং এই কারণে হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট হচ্ছে আমরা দেব ডেটার্সকে। তো ক্যাশ ডিসকাউন্ট কি করে, এনকারেজ দ্য ডেটার্স টু পে দ্য ডিউজ উইথিন ডিউ ডেট অর প্রম্পটলি। সো স্টুডেন্টস, আশা করি যে এমসিকিউগুলো আমি আলোচনা করলাম তোমরা সেগুলো বুঝতে পারবে। যদি কোনো কোয়ারিজ থাকে বা তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং এখনও অবধি তোমরা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করো লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।